এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে তিস্তা নদী, ওদিকটা জঙ্গল, পুরো জঙ্গল। হাতি, ওখান থেকে হাতি বেরিয়ে নদীর উপর দিয়ে চলে এসে এইখান দিয়ে গিয়ে ওদিকে বসতিতে চলে যায়। ব্রিজ। হ্যাঁ, লেপার্ড আছে এখানে, এখানে প্রচুর লেপার্ড আছে, লেপার্ড আছে। গুলমা স্টেশন, আমরা এসে গেছি গুলমা স্টেশন, গুলমা রেল স্টেশন। এই যে জুজু ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এখন আমরা চলে এসেছি গুলমা স্টেশন। এই যে রেল লাইন এই দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে পুরো আলিপুরদুয়ার। এই হচ্ছে গুলমা স্টেশন। আর আমরা দাঁড়িয়ে আছি এখন এই নদীর কাছেই। এখানে জঙ্গল, এখানে পাহাড়, আর এখান দিয়ে প্রচুর হাতি ক্রস করে। আমরা এই দুপুরবেলা এসছি, আজকে মনোরম পরিবেশ, ঝলমলে সূর্য, ওই যে সূর্য দেখা যাচ্ছে। এখানে আমরা এই স্টেশনে দাঁড়িয়ে আছি। এটা অনেক পুরনো ব্রিটিশ আমলের স্টেশন। এখান দিয়ে ট্রেন আসে শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য, আলিপুরদুয়ারে যাওয়ার জন্য, মালবাজার, লাটাগুড়ি, চালসা সব এর উপর দিয়ে যাবে। সামনেই সেবক এবং তিস্তা নদী। ওই দেখুন, দেখতে পাচ্ছেন দূরে তিস্তার চর। এই হচ্ছে গুলমা স্টেশন। এইটা হচ্ছে গুলমা স্টেশন। উপর থেকে দেখাবো আপনাদের সবাইকে তিস্তা, সেবক এবং জঙ্গল, পাহাড়, এবং যদি দেখা যায় হাতি, দেখি দেখতে পাই কিনা। এই দেখুন উপর থেকে আমাদের ভিউ, গুলমা স্টেশন, উত্তরবঙ্গের গুলমা স্টেশন। ওই দিকে হচ্ছে তিস্তা নদী, এই হচ্ছে রেল লাইন, এটা চলে যাচ্ছে সোজা আলিপুরদুয়ারের দিকে। এই হচ্ছে গুলমা স্টেশন নিচে। জালের উপর দিয়ে দেখাচ্ছি, এই দেখুন গুলমা স্টেশন। ওই দিকটা দেখুন, ওই দিকটা জঙ্গলের দিকটা আছে, পাহাড় দেখতে পাবে। হ্যাঁ, মনোরম দৃশ্য উত্তরবঙ্গের। ওই দেখুন হিমালয় পাহাড়, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে পাহাড়, কি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য চতুর্দিকে। উত্তরবঙ্গে এসে তিস্তা নদী দেখব না, জঙ্গল দেখব না, পাহাড় দেখব না, তা কি করে হয়? এবং আজকে রবিবারের দুপুরবেলায় মনোরম পরিবেশে উত্তরবঙ্গের একদম শিলিগুড়ির কাছে, মোটামুটি শিলিগুড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে এই তিস্তা নদী, পাশে হচ্ছে গুলমা স্টেশন, এবং গুলমা নদীর উপরে, গুলমার কাছে এই তিস্তা নদীর উপরে ব্রিজ। আর এখানে পুরো দারুণ পিকনিক স্পট, এখানে দারুণ এনজয় করার জায়গা। কোনটা? এই যে এটা হচ্ছে নদী, এটা হচ্ছে তিস্তা নদী, ওদিকটা জঙ্গল, পুরো জঙ্গল।
ওটা হাতি, ওখান থেকে হাতি বেরিয়ে নদীর উপর দিয়ে চলে এসে এইখান দিয়ে গিয়ে ওদিকে বসতিতে চলে যায়। আর ওই দিকে দূরে দেখুন, ওইখানে হচ্ছে ব্রিজ, তিস্তা নদীর ব্রিজ। আমি জুম করে দেখে দিচ্ছি, এই দেখুন ব্রিজ। এই তো বাঘটাকে বের হবে লেপার্ড। হ্যাঁ লেপার্ড আছে এখানে, এখানে প্রচুর লেপার্ড আছে, লেপার্ড আছে। কৃষ্ণেন্দু সে হাই, হ্যালো। আমার ফ্রেন্ডসরা সবাই এসছে, এখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, সে হাই, হ্যালো। সি অল দ্য পিকনিক গাইস, পুরো মস্তি চলছে, পিকনিক, আজকে পুরো পিকনিকের দিন। এই যে পুরো ভিডিও করে দেখাচ্ছি, এদিকটা চলে গেছে পুরো শিলিগুড়ির দিকে। আজকে সানডে, ফুল পিকনিক পার্টি চলছে, প্রচুর মস্তি হচ্ছে। এবং আজকে হচ্ছে এই নদীর তীরে আমরা যাচ্ছি, রিভার বেডে। ওই দেখুন সব কাঠ নিয়ে আসছে। অসম জায়গা, অসম, জাস্ট অসম। আস্তে আস্তে পশ্চিম দিকে যখন সূর্য অস্তমিত প্রায়, আমাদের ফেরা শুরু হলো। আর ফেরার সময় আমরা উপভোগ করলাম এখানকারই লোকাল থালি, নেপালি থালি, খুব ভালো লাগলো। আসুন আপনারাও ছোট্ট দুদিনের সফর করে এখান থেকে ঘুরে যান আর দেখে যান উত্তরবঙ্গের গুলমা ফরেস্টকে। Thanks for watching. Please don't forget to subscribe, like, comment and share. Work, travel and spread the positive vibes all around.